সাম্য এগ্রো আপনাদের দীর্ঘদিন যাবৎ মোটামুটি সুনামের সহিত বিভিন্ন জাতের চারা সরবরাহ করে আসছে। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের নার্সারিতে আছি। তো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের এইখানে কি ধরনের আসলে চারা মজুত আছে বা সরবরাহ করার মতো উপযোগী চারা আমাদের কাছে আছে। আজকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি পেঁপে সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন যে পেঁপে মোটামুটি লাভজনক একটা মানে কৃষিতে লাভজনক একটা ফসল হলো পেঁপে। এইটা ফল হিসাবেও হারভেস্ট করা যায় বা বাজারজাত করা যায় এবং সবজি হিসাবেও বাজারজাত করা যায়। প্রিয় দর্শক, যারা এই বছর গত বছর পেঁপে করেছিলেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। গত বছর যারা করেছেন, আমার ধারণা যে 30 টাকা কেজির নিচে মনে হয় বাজারে পেঁপে আসেনি। 50 টাকা কাঁচা পেঁপে, 30 টাকা মানে সবজির জন্যও হলো 30 টাকা করে মোটামুটি বাজারে দাম ছিল। এবং যারা ফল হিসেবে বাজারজাত করেছেন তারা তো মিনিমাম 50 টাকা, 70 টাকা, 60 টাকা, 100 টাকা, 150 টাকা কেজিও পেঁপে বিক্রি করেছেন। তো পেঁপে সম্পর্কে বলার কিছু নেই। একটা গাছ থেকে হাইব্রিড জাত যদি একটু ভালো মানের জাত কেউ যদি চাষাবাদ করেন, হাইব্রিড জাতে দেখা যায় যে মিনিমাম একটা গাছ থেকে 50 থেকে 70টা 80টা পর্যন্ত ফল হারভেস্ট করা সম্ভব। এক একটা ফল যদি 1 কেজি করেও হয় 70-80 কেজি হয়ে যায়। তবে পেঁপেতে 1 কেজি উপরে, অনেক উপরেও হয়, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত হয় অনেক জাত। তো প্রচলিত যেই জাতগুলো আছে এইগুলো সাধারণত 1 থেকে 1.5 কেজি আমরা একটা মিনিমাম হিসাব বলে থাকি যে 1 থেকে 1.5 কেজি হয়। অনেক ভাইয়েরা আছে ফোন করে বলে যে ভাই 2 কেজি, 2.5 কেজি পর্যন্ত হয় বা 3 কেজিও হয়, কিছু জাত আছে। যাই হোক, আমাদের কাছে মোটামুটি এই যে এই পাশে যা দেখতে পাচ্ছেন এইগুলো সবই পেঁপের চারা। তো বিভিন্ন জাতের পেঁপের চারা আমাদের কাছে আছে, মোটামুটি ডেলিভারি দেওয়ার মতো উপযোগীও আছে। এখান থেকে একটা চারা উঠিয়ে দেখাই। চারাগুলো রোপণের উপযোগী হয়ে গেছে। যাদের পেঁপের চারা প্রয়োজন দেখেন, শিকড়টা সুন্দর গোল হয়ে গেছে এবং পরিষ্কার ধবধবে সাদা। যারা পেঁপে চাষ করবেন, এখনও ভাবছেন যে পেঁপের চারা রোপণ করবেন, যাদের পেঁপের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণের পেঁপের চারা মজুত আছে, বেশ কিছু অর্ডারও আছে, বায়না নেওয়া আছে। যাই হোক, দেয়া যাবে আর কি, মোটামুটি চারা আমাদের কাছে আছে। তারপরে দেখাচ্ছি যারা বেগুন করেন, এই যে এইখানে দেখেন পার্পল কিং। তা আমাদের কাছে বেশ কয়েক জাতের পার্পল কিং আছে, ললিতা আছে, লুনা আছে, ভেঞ্চুরা আছে, গ্রিন বল আছে, প্রীতম আছে, বিগ বস আছে। যাই হোক, যাদের বেগুন প্রয়োজন, বেগুন যারা খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে মোটামুটি সব জাতেরই বেগুন রেডি আছে। দেখেন চারার সাইজ, একটা চারা তুলেও দেখাই, কি সুন্দর কয়েল। দেখতে পাচ্ছেন, এগুলো লাগানোর উপযোগী চারা। মোটামুটি প্রায় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করে থাকি। বিভিন্ন রকমের বেগুন, গোল বেগুন বলেন, লম্বা বেগুন বলেন, মরিচ বলেন। তা আমরা পাশের বেড়ে যাই, একটু মরিচটাও দেখানোর চেষ্টা করি। তা আমাদের কাছে এটা দেখেন মরিচ। যারা গ্রীষ্মকালে ভাবছেন মরিচ করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পর্যাপ্ত মরিচের চারা রেডি আছে। তো মোটামুটি এখন ডেলিভারি করা যাবে এরকমও আছে। এই জাতটা দেখেন, এটা আপনার পার্পল কিং। এই মরিচের জাতটা দেখেন কি জাত, এটা বিজলি প্লাস 2020। যারা গ্রীষ্মকালে ভাবছেন মরিচ করবেন, কি জাত করবেন ভাবছেন,
তারা অনায়াসে বিজলি গোল্ড 2020 বা বিজলি প্লাস 2020 আপনারা করতে পারেন। তা আমরা হলো এটা দেখেন শিকড় হয়ে গেছে মরিচের, হয়তো এই চারাটা 2-4 দিনের ভিতরে ডেলিভারির উপযোগী হয়ে যাবে, মোটামুটি ডেলিভারি করা যাবে। তো প্রিয় বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে যারা মরিচ চাষ করবেন ভাবছেন গ্রীষ্মকালে, তো মোটামুটি মরিচের এই পাশে আসেন দেখাই। আরও বেশ অনেক জাতের মরিচ আমাদের কাছে আছে, তার মধ্যে গ্রীষ্মকালের জন্য সেরা জাত বলতে পারেন বিজলি প্লাস 2020 বা বিজলি গোল্ড 2020। এদিকে আছে রেড হট, রাধিকা, ডিজি 1701, 1717। দেখেন এই চারাগুলো আপনারা মোটামুটি সব বয়সের চারাই আমাদের কাছে পাবেন। যারা ভাবছেন বড় চারা নেবেন, বড় চারাও আছে। এই যে এই চারাগুলো দেখেন বড় হয়ে গেছে, মোটামুটি ডেলিভারি উপযোগী। এবং এইখান থেকে একটা চারা তুলে দেখাই যে চারাগুলো কেমন মোটা তাজা বা কয়েল কেমন। এই দেখেন কয়েল হয়ে গেছে, চারার সাইজ দেখেন অনেক মোটা তাজা। এটা আমরা হলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন এই যে এখান থেকে ডেলিভারি হয়ে গেছে, এখান থেকে একটা চারা আমি আপনাদের তুলে দেখাই। এই দেখেন একদম কতটুকু, এটা হলো আপনার 4 থেকে 5 ইঞ্চি হয়ে গেছে চারার সাইজ। প্রত্যেকটা পাতাই রয়ে গেছে অনেকগুলো পাতা, এবং দেখেন টাইট চারা, শক্ত সামর্থ্য। মোটামুটি মরিচের চারা অনেক, বেশ কয়েক জাতের মরিচ আছে। সামনের দিকে আগাই আমরা একটু, আসেন। যাদের ফুলকপি বাঁধাকপি প্রয়োজন, ফুলকপিও আছে, ওই পাশে বাঁধাকপিও আছে। ফুলকপি বাঁধাকপি, তারপরে এই যে টমেটোটা দেখান, টমেটো আছে, পর্যাপ্ত পরিমাণে টমেটো আছে। যাদের টমেটো প্রয়োজন টমেটো নিতে পারবেন। মোটামুটি এই দেখেন শিকড়গুলো দেখেন কি সুন্দর, শক্ত সামর্থ্য টমেটোর চারা। এদিকে আসেন, যারা হলো আরও 15 দিন পরে 20 দিন পরে ভাবছেন টমেটো করবেন, বাড়ি 4, এই বাড়ি 4 রেডি হচ্ছে টমেটো। এইদিকে আসেন, যারা ভাবছেন যে হলো ক্যাপসিকাম যারা করবেন, এটা আছে মরিচ নাগা ফায়ার। ও নাগা ফায়ারের কথা বলিনি, এখানে দেখেন নাগা ফায়ারও আছে, একদম সুস্থ সবল সুন্দর চারা। দেখেন এগুলো প্রত্যেকটা চারাই সুস্থ সবল এবং অনেক সুন্দর গেটআপে আছে। যাদের মরিচ প্রয়োজন নিতে পারেন। যেটা বলতেছিলাম ক্যাপসিকাম, যারা ভাবছেন ক্যাপসিকাম করবেন, ক্যাপসিকামের চারাগুলো দেখেন কি সুন্দর, এখন অনেক একটা ক্যাপসিকাম বেশ সুন্দর সুস্থ সবল। আমরা হলো সাধারণত চারা ডেলিভারি দেওয়ার সময় সবসময় আমরা একটা জিনিস খেয়াল রাখি যে সুস্থ সবল এবং রোগমুক্ত যে চারাগুলো আছে এইগুলোই সাধারণত ডেলিভারি করা। আর সবসময়ই আমরা হলো একটা জিনিস মাথায় রাখি যে কোনো কৃষক যেন আমাদের কাছ থেকে কোনো চারা নেওয়ার পরে উনি ঠকে না যায়। আপনি যেই চাষাবাদটাই করেন না কেন, সেটা করার পূর্বে অবশ্যই আপনি একটা জিনিস ঠিক করবেন যে ভালো জাত আপনাকে অবশ্যই ভালো ফসল দেবে। হ্যাঁ, কিছু কিছু ভালো জাত আছে যেই জাতটা আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হয়। অনেক সময় আমরা হয়তো 2 টাকার সাশ্রয়ের জন্য, 5 টাকার সাশ্রয়ের জন্য কম দামে অনেক সময় অনেক জায়গা থেকে বিভিন্ন রকমের চারা কিনে থাকি। তাতে করে দেখা যায় যে ফলন কম হয়, তারপর হলো আপনার রোগ ব্যাধি অনেক বেশি হয়। দেখা যায় যে
শেষের দিকে গিয়ে ওই হিসেব করতে গেলে দেখা যায় যে উল্টো লাভ করতে গিয়ে লস হয়ে গেছে, হয়তো 10 টাকা বাঁচাতে গিয়ে আরও 50 টাকা খরচ হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, আমি আর আমার আজকের ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, বাড়াতে চাচ্ছি না কথা। আপনাদের যদি সবজির চারা প্রয়োজন হয়, যদি কারো মনে হয় যে সবজির চারা প্রয়োজন বা ক্রয় করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সবজি চাষে যদি কোনো রকমের পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় প্রস্তুত থাকি আপনাদের সব ধরনের পরামর্শ দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়।